ওদি কি হইছে তোমার? কি হইব, তুমি আমার বউ, তোমার সুখ দুঃখ বুঝবো না? একটু আগেও তো কইলা সারাক্ষণ খালি শুয়ে বসে থাকি, কোনো কাম করি না। ওইটা তো সবাই দেখানোর লেগে কইছি। বুঝই তো শ্বশুর বাড়িতে কেউই কারো ভালো চায় না, এর জন্য একটু বকাঝকা করলাম, জানো পিছনে ষড়যন্ত্র কম করে। আমি বিশ্বাস করি না। এই কাহিনীতে একটা গান মনে পড়ে গেল, আমি লইয়া থাকলে সুখে আগুন জ্বলে কিছু ডাইনির বুকে, দের কলিজা কামড়ায় প্রতিহিংসার চোখে। এইখানে দাঁড়াই আছে, আমার কি লাগতেছে না লাগতেছে কোনো খোঁজ খবর আছে? তোমার জিনিসপত্র তো আমি সব জায়গা মতো রাইখা দেই। আর মুখে মুখে তর্ক করতেছো। কি হয়েছে, এমন করতেছো কেন? সবাই কাম করতেছে, ঘরটার মধ্যে বইয়ে না থেকে কাম করতে পারো না? এটা তুমি কি কইলা? আমি তো কাম কাজ করে এলাম। সবাই কাম করতেছে, তোমার কাম করা শেষ? একটু গরম লাগতেছে দেখে আইসা বসলাম ফ্যানের নিচে 2 মিনিট। এখন তো যত সব অজুহাত, মানুষ কাম করতেছে তাকে গরম লাগে না, ওনার একারই গরম লাগে। আচ্ছা তুমি কি দেখছো আমি সকাল থেকে কি করছি না করছি? জানা আছে কি করছো না করছো, সারাদিন তো তাকে শুয়ে বসে। ও তাই না, আমি কোনো কামই করি না। না কাম করো কোথায়? কাম করলে তো দেখতে পাইতাম, সবাই কাম করতেছে ঠিকই দেখতেছি, কিন্তু তুমি কাম করো সেটা তো আমার চোখে পড়তেছে না। ও আচ্ছা, সবাই কাম করতেছে, আমি কাম করতেছি না, আমি বসে বসে খাইতাছি। দেখেছি ভাবি কাম করতেছে, আমার বোনরাই কাম করতেছে, আমার আম্মা কাম করতেছে। সকাল থেকে যে তোমার ভাবি আমারে হুকুম করে করে কাম করতেছে, সে বইয়ে বইয়ে পাঞ্জা বাইতেছে, তখন খেয়াল ছিল না? হাত দ্বারা কোনো অজুহাত দিবা না বলে দিলাম, কাম করতে মশলে কাম করবা, নাহলে একটা কথাও বলবা না আমার সাথে। আইসা ওনার সাথে আমার কথা কখনো বইয়ে গেছে, তুমি আমার সাথে আর কথা বলবা না। আমার জীবনটা তেজপাত হয়ে গেছে এখানে আইসা। আমি যাই করি না কেন কোনো কিছু তোমার চোখে পড়ে না। যাও এত ফটফট না করে কাম করো গিয়া। কালকে আমি বাপের বাড়ি চলে যাবো। যাও তাইলে, নিষেধ করছে কেটে এখনই যাও। ও এখন তার আমারে লাগবো না, ঠিক আছে মনে রাখো, আমি যদি আর আসছি এই বাড়িতে। আমার তাতে কি হইব আনে? পুরুষ মানুষ এমনই, যতক্ষণ স্বার্থে লাগবো ততক্ষণই। সকাল থেকে কাম করলাম তা চোখে পড়লো না। ভালোই হইছে, আমরা কাম করবো আর তুমি যে রুমের মধ্যে বইয়ে থাকবা তা হইব না। ভাইটা আমার ঠিক আছে, এবার দেখো কেমন লাগে। আমার সকালে কইসালা না শ্বশুর বাড়িতে কেন ঈদ করতেছি না, এখন বোঝো ঠেলা তোমার শ্বশুর বাড়িতে ঈদ করতে কেমন লাগতেছে। তুমি যে আমারে প্রতিবার এরকম করে কষ্ট দাও না, তুমি এগুলো মনে রেখো। আমার লাইফে আমি সবকিছু ভুলে গেছি, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো একটা ঈদের অনুভূতি পাই নাই। কি হয়েছে ভাবি, মন খারাপ কি লেখা? এমনি কিছু না, শরীরে খারাপ। ও আচ্ছা, জান ওইদিকে কাজ পড়ে রয়েছে, ওইগুলো যে করেন। আর যে বলছিলাম পেঁয়াজটা রেডি করতে করছো? না ভাবি, পেঁয়াজের ওই ঝাঁসটা আমার চোখে গেলে প্রচুর বিরক্ত লাগে। ঠিক আছে আমি করে লইতাছি। মা বাইরে দেখিছি ভাবির ইচ্ছা মতো জারতাছে, ভালাই হইছে ভালাই হইছে, সুখে থাকবো শয়তানি করবো, এরমের চাপের উপরেই রাখতে হইব। তুমি বাইরে কবা সবসময় যে তোর বউ এইটা করে না ওইটা করে না, আজকে যেমন কইছো। কই না কিছুই কই না, চুপ করে থাহি। মা বউ গোলাই দিবা না, মাথায় উঠে যাইব। আম্মা কি কি করণ লাগবো? কামের আসিনি শেষ, 40-45 বছর কাম করে এখনো কাম করতেছি, তোমরা এখন কাম খুঁজে পাও না। কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিল? কাম কাজ ঢালাই রেখে কমে চলে গেছো। আম্মা আমার শরীরটা খারাপ লাগতেছিল, লেগে একটু ফ্যানের নিচে গিয়ে বইছিলাম। আমাগো তো শরীর নাই, যাই হোক কাম করলে করো, না করলে যাও। সকাল থেকে কাম করলাম, এগুলার কি হইলো? আম্মা আমি তো সকাল থেকে বইয়ে নাই, সকাল থেকে তো কামই করতেছি। সংসারে কি একটার দুইটা কাম নাকি? পরের বউরা সংসারে কোন কামটা কোন জায়গায় কি করণ লাগবো নিজেরাই করে লইব। 2 মিনিট পর পর কি করবো জিজ্ঞেস করার কি আছে? জিজ্ঞেস না করলেও কইবো এইটা করছো কেন সেইটা করছো কেন। গোমাইয়ের কোনো কামে নাই, আছে খালি মোহের ফটফটানি। হরে মা, তোমারে দেখে ভাবি যে তুমিও এই বয়সে এত কাম করবা, এখন একটু সুখ করে খাবা। হ্যাঁ না, চিন্তা করিস না, আমারে কষ্ট দিয়ে শান্তিতে থাকবো, হ্যাঁ হইব না। আমি যে এখন আল্লাহ কাম করতেছি সেটা কেউ দেখতেছে না। ননদ শাশুড়ি এরা গল্প করলেও হয় কাজ করছে, আর ঘরের বউ কাজ করলেও হয় শুয়ে বসে থাকছে। মা আমাগো বাসার পাশে যে রহিমা ভাবি না, হ্যাঁ 2 পোলা পান কি যে দুষ্টুমিটা না করে। তো ননদের গুড়াগাড়ার কি অবস্থা, এইগুলা আইলে যা করে এই কথা আর কইও না। আমার 2 পিস কালাবো না দাও তো। বৌমা আমার কাছে দাও, তুমি আবার এইটা লইছো কখন? তুমি এটা পারবা না আমার কাছে দাও, আমি করতাছি। ওলারে দেখে রূপ বদলাই গেছে, এদের যে কত রকম মুখোশ আছে। ওঠো, তুমি একটু ফ্যানের নিচে গিয়ে বসো। হঠাৎ আবার এই বেটার কি হইলো? ওঠো, এই গরমের ভিতরে বসে থাকতে পারা যায়? ওঠো। বল গেকাল দরদ উতলাই পড়তাছে। একটু আগেই তো দেখলাম কাম করার লেগে বোরে কি কইলো। দুজন আল্লাহ কথা কওয়া বন্ধ করে দিল, আবার এইটুকুর ভিতরে সব শেষ। আমার পোলাটারে তাবিজ করছে, নাইলে এইরকমের অনেক কথা না। ওঠো চলো, ফ্যানের নিচে গিয়ে বসবো, অনেকক্ষণ ধরে কাম করতেছো। আমরা কি শ্বশুর বাড়িতে গিয়ে কম কাম করি? তুই তো ঈদে বাপের বাড়ি আইসো, শ্বশুর বাড়ি তোর কিছু করা লাগতেছে না। আমার বউ তার বাপের বাড়ি যায় নাই, বাবার লেগে থাইকে যে কাম করতেছে এটি তো অনেক। বউয়ের লেগে দরদ উতলাই পড়তাছে। এনে মা কামগুলো শেষ কর, নাইলে সারাদিনে উঠতে পারবো না। আমরা তো আই বাপের বাড়ি কাম করানোর লেগা। কি যে কয়, একটু সময় ফ্যানের নিচে বইলে কি সব কাম পড়ে থাকবো? প্রতিটা মায়ে এই শ্বশুর বাড়িতে আয় বাপ মা সবাই রে সাইরা, যদি তার কষ্টই না বোঝো তাইলেও কিভাবে সবাই আপন করে নেবে? বিয়ের মতি গতি কিছু বুঝলাম না, একটু আগেও খেসর মাসর করলো, এখন আবার এরকম করতেছে। তারপরেও যে আমার কষ্টটা বুঝছে এটাই অনেক। আদিক্ষেতা দেখলে গায়ে আগুন ধরে। এত কাম হাতে হাতে সবাই না করলে আগাইবো না তো, একজনের উপরে চাপাইলে তৈব না। আমি কই গেছে? আমি জানি হে কই গেছে, সবাই খালি পায়ের উপর পা রেখে খাইবো আর আমি কাম করে বেড়ামো। কেন মা, তুমি একা কাম করবা কেন? সবাই এক লগে ডাইকে কাজ ভাগ করে দিবা, তাইলেই তো হইলো। তোমাগো যে সুখের বউ এক একজন কাম আবার করবো। আমার সকাল থেকে তো এমন কোনো কাম নাই যে করি নাই। বুঝছি, অনেক কাম করে ফেলাইছো, যাও এবার ঘুমাও। বউ চলো, তুমি আমার কথায় রাগইও না, বয়স হয়ে গেছে তো বুঝে না। কি এবার কদি কি হয়েছে তোমার? কি হইব, তুমি আমার বউ, তোমার সুখ দুঃখ বুঝবো না? একটু আগেও তো কইলা সারাক্ষণ খালি শুয়ে বসে থাকি, কোনো কাম করি না। ওইটা তো সবাই দেখানোর লেগে কইছি। বুঝই তো শ্বশুর বাড়িতে কেউই কারো ভালো চায় না, এর জন্য একটু বকাঝকা করলাম, জানো পিছনে ষড়যন্ত্র কম করে। আমি বিশ্বাস করি না।
এই কাহিনীতে একটা গান মনে পড়ে গেল। আমি লইয়া থাকলে সুখে আগুন জ্বলে কিছু ডাইনির বুকে, এদের কলিজা কামড়ায় প্রতিহিংসার চোখে।